আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। এখানে আমরা ফরেক্সের বেসিক থেকে অ্যাডভান্স টিউটোরিয়াল রেখেছি, যাতে আপনারা যারা বিগিনার ট্রেডার আছেন তারা যেন খুব সহজেই মার্কেটটাকে বুঝতে পারেন এবং যে কোনো একটা ট্রেডিং সিস্টেমকে ফলো করে যেন আপনারা প্রফিট করতে পারেন। এজন্য আমরা এখানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের সবগুলো টিউটোরিয়াল রেখেছি। আর যারা হচ্ছে একদম বিগিনার লেভেলের আছেন তারা চাইলে আমাদের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আছে মুভিং অ্যাভারেজের উপরে, ওই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনারা চাইলে ফলো করতে পারেন। যেটা হচ্ছে যেখানে যে মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমাদের রয়েছে, এই তিনটাই দেখবেন। দেখলে যদি এই অনুযায়ী আপনারা যদি ট্রেড করেন তাহলে আশা করা যায় যে ফরেক্স মার্কেট থেকে ভালো একটা প্রফিট নিয়ে আপনি বের হতে পারবেন। এছাড়াও যারা অ্যাডভান্স লেভেলের আছেন কিছুটা, তাদের জন্য আমরা রেখেছি ত্রিভুজ প্যাটার্ন ট্রেডিং স্ট্র্যাটেজি। তারপরে আমরা তাদের জন্য রেখেছি হচ্ছে আপনার ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি আছে আমাদের, চাইলে আপনারা ওটাও ট্রাই করতে পারেন। আর এরপরে আমরা পিন বার ট্রেডিং স্ট্র্যাটেজি আছে আমাদের। এটা সব যারা মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডার আছেন তাদের জন্য। যারা বিগিনার আছেন তারা মুভিং অ্যাভারেজ দিয়েও প্রতি মাসে 10 থেকে 20% প্রফিট করতে পারেন। তো আর যারা ফরেক্স প্রতিনিয়ত আপডেট শিখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর আমরা গত 2 সপ্তাহ আগে আমরা প্রতিনিয়তই লাইভ করেছিলাম, সকাল 8টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টায় 1 ঘন্টা। তো লাস্ট 2 সপ্তাহ আমরা লাইভ করতে পারিনি, মার্কেটের কন্ডিশনও ভালো না আর আমাদেরও ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে আমরা করতে পারিনি। তো এখন থেকে আমরা আবার শুরু করব আমাদের লাইভ অ্যানালাইসিস, লাইভ ট্রেডিং, যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং প্রতিদিন সকাল 9টা থেকে সকাল 8টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা। তো আর এছাড়া আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ওই গ্রুপেও জয়েন হতে পারেন। চাইলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়ত মার্কেট অ্যানালাইসিস সিগন্যাল দিচ্ছি। আচ্ছা, এরপরে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ফরেক্স ট্রেডিংটাকে আমরা শুধুমাত্র প্রফেশনাল হিসেবে নেব বা ফরেক্সটাকে শুধু জীবনে ক্যারিয়ার হিসেবে নেব কিনা, এটা অনেকে প্রশ্ন করেন। তো এর উত্তরে আমি আজকে একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য, যেটা সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত আমি বলবো আপনাদেরকে যে ফরেক্স ট্রেডিংটাকে জীবনের একমাত্র উৎস না বানিয়ে, আয়ের একমাত্র উৎস না বানিয়ে ফরেক্স ট্রেডিংটাকে যে আমি এই ফরেক্স ট্রেডিং করব আর অন্য কিছু করব না, এই জিনিসটা করা যাবে না। আমি বলতে চাচ্ছি যে ফরেক্স ট্রেডিংটাকে একমাত্র আয়ের উৎস হিসেবে না রাখতে এবং এটাকে প্রধান ইনকাম হিসেবে না রাখতে আমি চাচ্ছি। যারা ট্রেডিং করছেন বা ট্রেডিং করেন তাদের জন্যই বলছি। কেন এটা আমি কথা বলছি? দেখুন, ফরেক্স ট্রেডিং এর পাশাপাশি যদি আপনার একটা জব থাকে, চাকরি থাকে, তাহলে আপনার ফরেক্স মার্কেটের উপর প্রেশারটা কমে যায়, ফরেক্স থেকে হিউজ পরিমাণ কামানো যায়। তবে এটাকে আপনারা জীবনের একমাত্র উৎস হিসাবে চিন্তা করবেন না, কারণ ফরেক্স মার্কেটে এটা একটা লং টার্ম ট্রেডিং বিজনেস। দেখা গেছে আপনার এই সপ্তাহে প্রফিট আসেনি, আবার পরের সপ্তাহে এসেছে, অথবা 2 সপ্তাহে প্রফিট আসেনি, তারপরের সপ্তাহে আসছে। যে আপনার একটা মানসিক প্রেশার, যতক্ষণ পর্যন্ত আপনার প্রফিট আসতেছে, এই মানসিক প্রেশার থেকে অন্তত বাঁচার জন্য আপনি এটাকে প্রফেশনাল হিসাবে নেবেন না। আবার যারা লং টার্ম ট্রেড করেন বা যারা S4 বা ডে 1 টাইম ফ্রেম ফলো করে ট্রেড করেন, তাদের জন্য কিন্তু আপনার তারা কিন্তু দেখা গেছে যে কোনো মাসে প্রফিট হচ্ছে, কোনো মাসে প্রফিট হচ্ছে না। আবার যে মাসে প্রফিট হচ্ছে সেই মাসে বেশ ভালো প্রফিট করছে, যে 1 মাসে প্রফিট দিয়ে তার 3 মাস ইনকাম হয়ে যাবে বা 3 মাসে তার খরচ চলে যায়। আর দেখা যাচ্ছে কোনো এক মাসে তার ইনকাম হয়নি, যে মাসে তার ইনকাম হয়নি তাহলে সে মাসে সে কী করবে? একটা প্রেশার থেকে যাচ্ছে আপনাদের। তো এজন্য যদি আপনার ফরেক্স ট্রেডিং এর পাশাপাশি যদি আপনার অন্য একটা ইনকাম সোর্স থাকে এবং সেটা থেকে যদি আপনার প্রতি মাসে ইনকাম আসে এবং সেটা যদি সেভ ইনকাম হয়, যে না আপনার প্রতি মাসে ওই ইনকামটা আসতেছে, আপনি ফরেক্স ট্রেডিং করুন আর না করুন, আপনার ওই ইনকামটা আসতেছে, আপনার মার্কেটে লস হোক বা না হোক, আপনার প্রতি মাসে আদার্স থেকে আপনার একটা ইনকাম আসতেছে, তাহলে কি হবে কি? তাহলে আপনি রিল্যাক্সে ট্রেড করতে পারবেন এবং আপনি প্রেশার মুক্তভাবে আপনি মার্কেট থেকে ট্রেড করে প্রফিট করতে পারবেন। আর যখনই আপনি
রিল্যাক্সে এবং প্রেশার মুক্ত ট্রেড করবেন, তখন দেখবেন যে আপনি ম্যাক্সিমাম ট্রেডই প্রফিট করছেন। আর যখনই আপনি ফরেক্স মার্কেটকে শুধুমাত্র পেশা হিসাবে নিয়ে এটাকে একমাত্র ইনকাম উৎস হিসাবে নিয়েছেন, কিন্তু এটা রিল্যাক্সে ইনকাম করা যাচ্ছে না, কারণ হচ্ছে আপনার এখানে লাভ হচ্ছে, লস হচ্ছে। দেখা গেছে আপনি যদি অন্য কোনো ইনকাম সোর্স না থাকে, শুধুমাত্র ফরেক্সটাকে আপনি ইনকাম সোর্স বানান, তাহলে দেখা গেল যে আপনি যে ট্রেডটাতে লস করবেন, ওই ট্রেডটা লস হওয়ার কারণে আপনার ব্রেন কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার একমাত্র ইনকামের উৎস হচ্ছে এই ফরেক্স ট্রেডিং, এবং এখান থেকে যদি আপনার ট্রেড লস হয় তাহলে আপনার আগামী মাস চলাটা কঠিন হয়ে যাবে। আপনার যে মান্থলি যে আমাদের একটা খরচ থাকে, ওই চলাটা কঠিন হয়ে যাবে। এবং যখনই আপনার একটা ট্রেড লস হচ্ছে, তখন আপনার লসে যাচ্ছে বা লস হচ্ছে, তখন আপনার ব্রেন ভালোভাবে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ যত বেশি লস হচ্ছে তত বেশি আপনার প্রেশার বাড়তেছে যে আমার এই মাসে সংসারটা কীভাবে চলবে, বা আমার এই মাসে খরচা কীভাবে চলবে, বা আগামী মাসে খরচা কীভাবে চলবে। এই যে একটা প্রেশার থাকে, এই প্রেশার থেকে অন্তত মুক্তি পাওয়ার জন্য আপনি ফরেক্স ট্রেডিংয়ের পাশাপাশি অন্য একটা ইনকাম সোর্স বাইর করুন, যে ইনকাম সোর্স থেকে আপনার রেগুলার ইনকাম আসবে। যারা ফরেক্স ট্রেডিং করে বা যারা স্টক মার্কেট করে, প্রফেশনালি যারা করে ফরেক্স ট্রেডিংটা এবং স্টক মার্কেটটাকে, তারা সবাই এটার পাশাপাশি অন্য একটা ইনকাম সোর্স রেখেছে, যেখান থেকে তাদের প্রতিনিয়ত ইনকাম আসে, প্রতি মাসে ভালো একটা অন্তত চলার মতো একটা ইনকাম আসে। এবং ফরেক্স ট্রেডিংটা একটা শেয়ার বিজনেস। এখানে লিকুইড, এটা লিকুইড মার্কেট, এখানে আপনার ফান্ড অনেক পড়ে যেতে পারে, আবার অনেক বাড়তেও পারে। মোটামুটি একটা প্রফিটেবল প্লাস রিস্কি একটা বিজনেস, এবং এটা আপনাকে টেনশন দেবে। তো যার কারণে যদি আপনি অন্যান্য প্রফেশনাল ট্রেডারের মতো ট্রেডার হতে চান, তাহলে অবশ্যই আমরা আপনাকে বলবো আপনি কোনো চাকরির পাশাপাশি এই ফরেক্সটা করুন, অথবা কোনো ব্যবসার পাশাপাশি ফরেক্সটা করুন, তাহলে আপনি রিল্যাক্সে ট্রেড করতে পারবেন। যখনই আপনার সংসারের চালানোর চিন্তাটা বা আপনার প্রতি মাসে খরচার চিন্তাটা যখন অন্য জায়গা থেকে আসবে, তখন আপনি রিল্যাক্সে ফরেক্সে ট্রেড করতে পারবেন, এবং ফরেক্স মার্কেট থেকে আপনি অনায়াসে লাভ করতে পারবেন। এবং ফরেক্সে যদি কিছু লসও হয়, আপনি আপনার মাথা অত প্রেশার আসবে না, কারণ আপনার অন্য একটা ইনকাম সোর্স রয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা যারা ফরেক্স ট্রেডিং করেন তাদের জন্য আমাদের একমাত্র উপদেশ হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের পাশাপাশি অন্য একটা জব করুন, অন্য একটা ব্যবসা বাণিজ্য করুন। সেখান থেকে মাসে 10,000 হোক, 15,000 হোক, আপনি এক্সট্রা একটা ইনকাম ব্যবস্থা করুন। তাহলে দেখবেন ফরেক্স ট্রেডিং থেকে আপনি আগের থেকে বেশ ভালো একটা প্রফিট করতে পারতেছেন, এবং বেশ রিল্যাক্স আপনি ট্রেড করতে পারছেন। আপনার ম্যাক্সিমাম ট্রেডে কিন্তু প্রফিটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি যারা আমাকে প্রশ্ন করেছেন যে ফরেক্স মার্কেটে আপনার শুধু কি ফরেক্স মার্কেটটাকে আমরা পেশা হিসাবে নেব কিনা, আশা করি তারা উত্তরটা পেয়েছেন। যে আমার কথা হচ্ছে, বা আমার উত্তর যেটা, সেটা হচ্ছে ফরেক্স মার্কেটটাকে শুধুমাত্র একমাত্র আয়ের উৎস হিসেবে না ভেবে অন্য একটি আয়ের উৎস ভেবে, অন্য একটি আয়ের উৎস তৈরি করে ফরেক্স মার্কেটে ট্রেড করুন। অর্থাৎ আপনার শুধু একমাত্র আয়ের উৎস ফরেক্স না হোক, অন্য কিছু হোক, তার সাথে সাথে আপনার ফরেক্সটাও চলুক, এই আশায় থাকবে, এবং এটাই করা উচিত। ধন্যবাদ সবাইকে।